33 দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে, ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে, ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে, আল্লাহ তাকে নিয়ে যাক। একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে হবে আপনাদের। একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয়। 42 দিন হাসপাতালে কাটিয়ে গত 1 সেপ্টেম্বর বাসায় এসেছি আমরা। আর 64 দিন পর কিছুটা বাধ্য হয়েই আপনাদের সামনে কথা বলতে এসেছি। এই 64 দিনের প্রতিটি ক্ষণ আমাদের নিদারুণ কষ্ট আর বর্ণনাতীত হতাশার সাক্ষী। এই দুর্ঘটনায় যারা বেঁচে আছে তাদের অমানবিক কষ্ট, মৃত্যুসম যন্ত্রণা আমি কয়েকটা লাইনে কিভাবে বোঝাবো জানি না। নিহত আহত আমাদের সবার ক্ষতি অপূরণীয়। যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল নিহত পরিবারগুলোর, তা কিভাবে পূরণ হবে সেটা আমরা কেউই বলতে পারবো না। এই বাচ্চাগুলোর কষ্টকর মৃত্যু ওদের বাবা মা কখনো ভুলতে পারবে না। তাসনিয়া 33 দিন যে মরণ যন্ত্রণা ভোগ করছে, ওর মা মৃত্যুর আগের দিন আমাকে বলছে, ভাবি আমার আল্লাহ যদি মনে করে যে আমার মেয়ে মরে গেলে শান্তি পাবে, আল্লাহ তাকে নিয়ে যাক। একটা মা কখন এই ধরনের একটা কথা বলতে পারে বুঝতে হবে আপনাদের। একটা আহত বাচ্চার কষ্ট কোন পর্যায়ে গেলে এই ধরনের কথা একটা মায়ের মুখ থেকে বের হয়। আমাদের আহত বাচ্চাদের ভোগান্তি ব্যাপক এবং প্রতিনিয়ত। একটা অনাকাঙ্ক্ষিত ঝড় আমাদের এই ফুলের মতো নিষ্কলুষ বাচ্চাগুলোর গায়ে আজীবনের জন্য একটা দাগ ফেলে দিয়েছে। যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল, আজ তারা শরীর ও মনে অমর